তোরা দেখুন আজ আমি ম্যাকান বানাচ্ছি, এটা প্যাকেটে থাকে, এগুলো ফুড বাস্কেট বা বড় বড় দোকানে প্যাকেটে কিন্তু এগুলো পাওয়া যায়। তাই এগুলো আমি ফ্রাই করে নিচ্ছি চায়ের সাথে। আর এখন দেখুন এখানে আমার চাটাও বসানো হয়ে গেছে, চাটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এটা সকালে চায়ের সাথে। আর এখানে আমি চূড়া নিয়েছি, ডায়েট চূড়া, চা, এগুলো কিন্তু সকালে ব্রেকফাস্টের জন্য নেওয়া হয়ে গেছে। এটা ফ্রাই করে চায়ের সঙ্গে তুলেও নিয়েছি। প্লিজ বন্ধুরা তোমরা দেখো পুরো ব্লগটা। আর এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ আর চিংড়ি পটল হবে। আর এখানে উচ্ছে আর আলু দিয়ে ভাজা হবে। আর এখানে আমি রসুন আর আদা কুচি নিয়েছি, পটল যে চিংড়ি রান্না করব তার জন্য পটল কুচি নিয়েছি, আলু নিয়েছি, আর মাছ ওগুলো তোমাদের আমি দেখিয়ে দিলাম। এবার আমি পটলটা রান্না করার জন্য চিংড়ি মাছটা ভেজে পটলটা এক সাইডে বসিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি। আর অন্য সাইডে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি। দেখুন আমার পটলটাও কিন্তু রান্নাও হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। কালারটাও কত ভালো এসেছে। আর এক সাইডে দেখুন কি সুন্দর কালারটা লাগছে, পটলটা আমার হয়েও গেছে, একটু ঘি দিয়ে নামিয়ে রেখেছি। আর অন্য সাইডে আমি উচ্ছে আর আলুটা বসিয়ে দিয়েছি, ওটাও কিন্তু আমার ভাজতে হবে। গরম ভাতের সঙ্গে দুপুরবেলা এখন উচ্ছে আলুটাই কিন্তু বেশি ভালো লাগে। আর এখানে আমার মেয়ে দেখো অন্য মাছটা পটলে দিয়ে খাবে না, তার জন্য ওর জন্য একটু চিংড়ি মাছ মোটা মোটাগুলো ছিল সেগুলো একটু ফ্রাই করে দিচ্ছি, ও ফ্রাই দিয়েই খাবে। আর আমার এই উচ্ছে আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে, এই সাইডে ভাতও হয়ে গেছে। উচ্ছে আলুটা তোমাদের দেখিয়ে দিলাম, ভাত, পটল, চিংড়ি, আজকে দুপুরের যে খাবারটা ছিল সব এরকম। ভাতটা কিন্তু এখন ধোয়া উঠছিল, ভাত দেখিয়ে দিয়েছি। আর উচ্ছে আলু পটল চিংড়ি দেখালাম। আর আমি একটু সালাডও কেটে নিয়েছি, একটা প্লেটও সাজিয়ে পেঁয়াজ দিয়েছি, শসা, লেবু, গরম ভাত আর সবজি দিয়ে প্লেটটাও সাজিয়ে নিয়েছি। এবার আমরা খেতে বসবো। প্লিজ বন্ধুরা তোমরা ট্রাই করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও। আর রাতের জন্য দেখো আমি এখানে দুটো ফ্রিজে ইলিশ মাছ ছিল, সে দুটো বার করেছি, দেখো কি বড় হয়ে গেছে। এটা রাত্রেবেলা একটু সর্ষে ইলিশ করবো বলে বার করে নিয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। তোমরা এভাবে ট্রাই করো। থ্যাংক ইউ।